নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ট্রেনিং ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত বন্ধুরা প্রাইমারিতে টেট কোয়ালিফাই করে রয়েছেন এবং আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপনারা যারা পূর্বের ভিডিওতে কমেন্ট করেছেন, সেই সমস্ত কমেন্টের রিপ্লাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অভূত পরিমাণে পূর্বের ভিডিওতে কমেন্ট করে রেখেছেন, সেই সমস্ত কমেন্টের রিপ্লাইগুলি অবশ্যই আলোচনা করার প্রয়োজন রয়েছে। তাই আজকের কোনো বিষয়ভিত্তিক ক্লাস ইন্টারভিউ রিলেটেড আপলোড করা হচ্ছে না। তবে এই ইন্টারভিউ রিলেটেড ক্লাস আপলোড করা না হলেও আজকের ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখুন, প্রথমেই একজন বন্ধু কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা, ইন্টারভিউতে স্যাররা যে নাম্বারটি দেবেন সেই নাম্বার কি আমরা দেখতে পাবো, নাকি ওনারা কম নাম্বার দিতে পারেন, নাকি পরবর্তী সময়ে কীভাবে সেই নাম্বারটি আমাদের টোটাল স্কোরের সঙ্গে অ্যাড করবেন। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি অনেকজন জানতে চাইছিলেন। তো এর সঠিক উত্তরটি হচ্ছে, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি একটা বিষয়, সেটি হচ্ছে যে ইন্টারভিউ হলে আপনি যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি প্রথমত আপনারা কেউই দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে যে আপনার টোটাল স্কোর যতটাই থাকুক না কেন, সেই টোটাল স্কোরের সঙ্গে স্যাররা সাথে সাথেই কম্পিউটারের সাহায্যে ওই ওয়েবসাইটে অ্যাড করে দেবেন। অর্থাৎ আপনি ধরুন ইন্টারভিউতে 6 নম্বর পেয়েছেন, সেই নাম্বারটি কিন্তু আপনি যখনই ইন্টারভিউ হল থেকে বেরিয়ে আসবেন, দেখবেন একজন স্যার কম্পিউটার নিয়ে বসে রয়েছেন, উনি কিন্তু সাথে সাথেই সেই নাম্বারটি আপনার টোটাল স্কোরের সঙ্গে অ্যাড করে দেবেন এবং আপনাকে পরবর্তী সময়ে সেখান থেকে নাম্বার কমিয়ে দেওয়া হবে এমনটি পসিবিলিটি নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটি হচ্ছে যে দাদা, বিশেষ করে আমরা যখন ইন্টারভিউ হলে প্রবেশ করব, তখন আমাদের যে সাবজেক্ট রয়েছে, বিশেষ করে অনার্স পেপার রয়েছে, সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমত আপনারা প্রাইমারি ইন্টারভিউতে প্রবেশ করছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন। প্রাইমারি ইন্টারভিউতে প্রবেশ যেহেতু করছেন, এখানে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আপনার যে সিলেবাস সেটি রয়েছে, এখানে নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই। আপনি ধরুন এডুকেশনে অনার্স করেছেন, এবার আপনি কি করবেন, যখনই প্রাইমারিতে পড়াতে যাবেন সেই এডুকেশন বিষয়টি কিন্তু এখানে নেই। কেউ ধরুন ইতিহাসে অনার্স করেছেন, আপনি যখনই 1 থেকে 5 পর্যন্ত পড়াতে যাবেন, দেখবেন ইতিহাস বিষয়টি নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই। এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি উল্লেখ করতে হবে সেটি হচ্ছে যে আপনার যে সাবজেক্ট রয়েছে বা অনার্স পেপার রয়েছে, সেখান থেকে 2022 ইন্টারভিউ বোর্ডে কিন্তু 1 থেকে 2 নম্বরের যে উত্তর সেটি স্যাররা জানতে চাইছিলেন। কারণটা হচ্ছে যে আপনাকে যখনই স্যাররা বলবেন যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কিংবা আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, নিশ্চয়ই আপনার যে কোয়ালিফিকেশন সেখানে আপনি সেটি মেনশন করবেন। দেখবেন ইন্টারভিউ হলে কিভাবে নিজেকে পরিচয় দেবেন, এই নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পারছেন, এবং যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো যখনই আপনি বলবেন নিজের সম্পর্কে, এবং আপনি যখন বলবেন যে আমার কোয়ালিফিকেশন নিয়ে, অর্থাৎ আপনি কোনো বিষয়ে অনার্স করেছেন, স্যাররা কিন্তু একদম সাথে সাথেই সেই অনার্সের বিষয়ে ঢুকে পড়বেন এবং দেখবেন যে 2-1টি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে অবশ্যই জানতে চাওয়া হচ্ছে। কারণ ইন্টারভিউটি মেন ফ্যাক্ট হচ্ছে যে আপনি কতটা জানেন বা আপনার যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন কতটা রয়েছে, স্যাররা 1 থেকে 2টো প্রশ্ন করলেই ওনারা বুঝতে পারবেন। এই কারণের জন্যই আপনার যে বিষয়ে অনার্স রয়েছে সেই অনার্স বিষয় থেকে 2-1টি প্রশ্নের উত্তর আপনাকে রেডি করে যেতেই হবে। এবার পার্টিকুলারলি 2টি সাবজেক্ট রয়েছে, বাংলা আর ইংরেজি, এখান থেকে ম্যাক্সিমাম জনকে প্রশ্ন করা হয়ে থাকে, এবং আরেকটি সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে ভূগোল। এই ভূগোল থেকেও ম্যাক্সিমাম জনকে প্রশ্নের উত্তর জানতে চায় স্যাররা। ধরুন কেউ হয়তো ম্যাথে অনার্স করেছেন, কিংবা কেউ হয়তো ইতিহাসে অনার্স করেছেন, এই রকম বিষয় যাই হোক না কেন, ইংরেজি এবং বাংলা
এবং তার সাথে সাথে রয়েছে আরেকটি সাবজেক্ট ভূগোল। এই তিনটি বিষয় থেকে আপনাকে প্রশ্নের উত্তর জানতে চাইবেন স্যাররা অবশ্যই, তাই এই তিনটি বিষয়ে প্রত্যেককেই কম বেশি এক্সপার্ট হতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে দেখুন, আপনাদের 1 থেকে 5 পর্যন্ত যেহেতু বিষয় রয়েছে, তাই 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসের বইগুলি রয়েছে, ওই বইগুলি সম্পর্কে আপনাকে স্পষ্ট একদম ধারণা রাখতে হবে। আশা করি যে ক্লাসের বইগুলি রয়েছে 1 থেকে 4 পর্যন্ত ক্লাস অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়েছে, এবং ক্লাস 4-এর কিছু প্রশ্ন বাকি রয়েছে, এবং আরেকটি পার্ট সেটি হচ্ছে 5-এর পুরো ক্লাসটাই বাকি রয়েছে। ওই দুটি ভিডিও অবশ্যই আপলোড করে দেওয়া হবে এই চ্যানেলে। যারা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত প্রশ্নের উত্তর দেখছেন, আশা করছি আপনাদেরকে 2022 ইন্টারভিউ বোর্ডে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে স্যাররা আলোচনা করেছেন, আমার কাছে যতটা প্রশ্নের উত্তর রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপলোড করে দেব, এবং তার সাথে সাথে কিছু নতুন প্রশ্নের উত্তর সংযোজন করা হবে, যাতে করে আপনারা 2025 ইন্টারভিউ হলে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর স্যারদের সামনে দিয়ে আসতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে উপস্থিত বুদ্ধি রাখতে হবে। দেখুন, অনেক বন্ধু হয়তো এরকম হতে পারে, অনেক কিছু জানেন কিন্তু স্যারদের সামনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, কিংবা স্যারদের প্রশ্নের উত্তর সঠিকভাবে স্যারদেরকে উপস্থাপন করতে পারছেন না। স্যাররা কিন্তু ইন্টারভিউ হলে যেখানে আপনার পাওয়ার কথা ছিল 9+, দেখা যাচ্ছে আপনাকে দিয়ে দিল 4+, এবং আপনি টোটাল স্কোরে বা কাট অফ মার্কসে পৌঁছাতে পারলেন না, আপনার চাকরিটি কিন্তু হবে না। একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, এই যে আপনাদের প্রায় 50,000-এর উপর ক্যান্ডিডেট এবং মাত্র 13,000 সিট সংখ্যা, এখানে যারা চাকরিটি পাবেন না, এখন আবারও হয়তো 5 বছর এই রাজ্যে নিয়োগ হবে না। তাই আপনি যদি আপনার স্বপ্নটিকে সফল করতে চান, এত পরিশ্রম বা এত কষ্টের স্বপ্ন, তাহলে কিন্তু আপনাকে প্রতিনিয়ত পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে। এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন, দেখবেন ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে অবশ্যই আপনারা জানতে পারবেন। আরেকটি বিষয় আপনারা জানতে চাইছিলেন যে দাদা, ইন্টারভিউতে যে আমরা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ সেটিকে করব, সেই ফর্ম ফিল আপ কি স্টার্টিং হয়ে গেছে? তো বন্ধুরা জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ স্টার্টিং হয়নি, তবে খুব শীঘ্রই স্টার্টিং হবে। আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে, আপনারা এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আরেকটি বিষয় যে যাদের বাংলা বিষয়ে অনার্স রয়েছে, সেই বাংলা থেকে আপনাদেরকে কি কি বিষয় পড়তে হবে, তো মাথায় রাখবেন বাংলাতে কিন্তু ব্যাকরণ রয়েছে। এই ব্যাকরণ বিষয় থেকে আপনাকে 2-1টি প্রশ্নের উত্তর স্যাররা জানতে চাইবেন, যেমন সন্ধি, কারক, সমাস, এই সমস্ত বিষয়গুলি কম বেশি ধারণা আপনাকে রাখতেই হবে। আর বাংলার কিছু সাহিত্য রয়েছে, সাহিত্যর বলতে কোন কবি আপনার ভালো লাগে, কোন কবির লেখা পড়তে আপনার ভালো লাগে, কোন কবির কবিতা ভালো লাগে, সেই সমস্ত কবির ডিটেলস আপনাকে জেনে যেতে হবে। বন্ধুরা, যাদের ইংরেজি বিষয়ে অনার্স রয়েছে, ইংরেজিতেও কিন্তু এই গ্রামাটিক্যাল নোটস রয়েছে, বুঝতেই পারছেন এখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, এই সমস্ত বিষয় থেকেই স্যাররা প্রশ্নটি করবেন। এবং যাদের এডুকেশন বিষয়ে অনার্স রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু চাইল্ড সাইকোলজি থেকে বেশি প্রশ্নের উত্তর জানতে চাইবেন। যাদের ইতিহাস বিষয়ে অনার্স রয়েছে, ইতিহাস থেকে অবশ্যই স্যাররা কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবেন, কারণ এখানে বুঝতে পারছেন কিছু শহীদের নাম রয়েছে, যেমন ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, এই রিলেটেড প্রশ্নের উত্তরগুলি স্যাররা অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাইবেন। আর যাদের ভূগোল বিষয় রয়েছে, বুঝতেই পারছেন ভূগোল থেকে তো অভূত পরিমাণে প্রশ্ন করা হয়ে থাকে। আর যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, তাদের ক্ষেত্রে ইংরেজি, বাংলা এবং ভূগোল বিষয় থেকে বেশি প্রশ্নের উত্তর স্যাররা জানতে চাইবেন, কারণ 2022 ইন্টারভিউ বোর্ডে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি স্যাররা জানতে চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে আপনাকে উপস্থিত বুদ্ধি রাখতেই হবে। তবে বন্ধুরা, আপনারা যদি এখন থেকে নিয়মিতভাবেই ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপারেশন নিতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যাই আসবে না, আপনারা দেখবেন নিশ্চিত চাকরিটি পেয়ে যাবেন। এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে যাদের স্কোর 26-27 রয়েছে, তারা যদি ভাবে যে আমাদের ইন্টারভিউর জন্য আর বেশি নাম্বারের প্রয়োজন নেই, কিন্তু ইন্টারভিউ হলে যদি নিজেকে সঠিকভাবে প্রিপারেশন নিতে
না পারেন এবং প্রেজেন্টেশন দিতে না পারেন তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন সেটি অধরাই থেকে যাবে। তবে বন্ধুরা, যেহেতু আপনাদের ইন্টারভিউ প্রসেসটি দুটি পার্টে বিভক্ত রয়েছে, প্রথমেই রয়েছে ভাইবা বা ইন্টারভিউ যেখানে কিছু প্রশ্নের উত্তর সেটা জানতে চাইবেন, এবং দ্বিতীয়ত রয়েছে ডেমো ক্লাস। এই ডেমো ক্লাসটিও খুব ইম্পর্টেন্ট। তবে আপনি যদি বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে থাকেন এবং ডেমো ক্লাস যখনই দেবেন, স্যাররা কিন্তু ওই ডেমোর সাথে সাথে সেই ইন্টারভিউ রিলেটেড অ্যাকচুয়ালি ভাইবার মতো প্রশ্নের উত্তর জানতে চাইবেন। আপনাকে কিন্তু ডেমো করার সাথে সাথে স্যারদেরকে এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে, তাহলেই আপনারা ইন্টারভিউতে 9+ মার্কস পাবেন। এবং আপনি যদি কেবলমাত্র কিছু প্রশ্নের উত্তর স্যারদেরকে প্রেজেন্টেশন করেন এবং ডেমোর সাথে সাথে এক্সট্রা প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে কিন্তু কখনোই 9+ পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে না। সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্নের উত্তর বেশি করে জানতে হবে। আপনি যে বিষয়েই ডেমো ক্লাস প্র্যাকটিস করেন না কেন, ওর অতিরিক্ত যে এক্সট্রা প্রশ্ন তা কিন্তু স্যাররা জানতে চাইবেন, কারণ আপনি কতটা নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছেন স্যাররা কিন্তু 1 থেকে 2টি প্রশ্নের মাধ্যমেই বুঝে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে আলোচনা। পরবর্তী সময়ে আবারও ইন্টারভিউ রিলেটেড ক্লাস আপলোড করা হবে। যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।